1 জানুয়ারি 2026 সকাল সকাল ঘুম থেকে উঠে ল্যাদ খাচ্ছিলাম আর বাইরে দেখলাম নিউ ইয়ারের দিন কত সুন্দর রোদ উঠেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বিছানাপত্র তা গুছিয়ে ঘর মুছে তারপর স্নান করে নিয়েছিলাম, কারণ আমি যাব পুজো দিতে। তো এইদিকে দেখি সুরজিৎ বাজার করে নিয়ে এসেছে চিংড়ি মাছ নিয়ে আর কিছু সবজি নিয়ে এসেছিলো। তো এইদিকে আমিও পুজোর থালা সাজিয়ে রেডি হয়ে চলে গেছিলাম মন্দিরে গিয়ে দেখি এই মহারাজ নন্দী মহাশয়কে কিছু একটা বলছিল। তারপর আমি তো মহাদেবের পুজো করি, হনুমানজির পুজো করে বাড়িতে এসে খাওয়া দাওয়া করছিলাম, কারণ সকাল থেকে না খেয়েই ছিলাম পুজো দেওয়ার জন্য। তারপর দেখি সুরজিৎ এইদিকে রান্না বসিয়ে দিয়েছে। তোমরা কেউ আবার ভেবো না যে নিউ ইয়ারের দিন বাইরে না খেয়ে বাড়িতে কেন খাচ্ছি। আমরা ঠিকই করেছিলাম, বাড়িতে খাওয়া দাওয়া করে বাইরে চলে যাব দুপুর। তো আমরা দুজন মিলে তাড়াতাড়ি করে রান্নাবাড়ি করে যেটুকু হয় খেতে বসে গেছি। আর দেখো চিংড়ি মাছগুলো যা ডিলিশিয়াস হয়েছিল না, কি আর বলবো। খাওয়া দাওয়া করে রেডি হতে বসে গেছি। রেডি হয়ে ঠিক আমাদেরকে এই রকম লাগছে, কেমন লাগছে তোমরা জানিও। বাইরে বেরিয়ে গেছি আর এত সুন্দর রোদ ছিল, কি ভালো লাগছিল। আর এইদিকে পিকনিক মরশুম, সবাই তো পিকনিক করতেও বেরিয়েছিল, কিন্তু আমরা গেছিলাম ঘুরতে। তো প্রথমে গেছিলাম আমরা মতিঝিল পার্কে 10 টাকা করে টিকিট করেছে, পিকনিক পাস এগুলো। তো আমরা তো আর পিকনিক করছি না, আমরা জাস্ট ঘুরতে গেছি। আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা মানে পুরো বাচ্চাদের জন্য, আর একদিকে মেলাও বসেছে। আর মতিঝিলের এক সাইডে পুলও করা ছিল। চলে গেছিলাম মিউজিয়ামে সেরকম কিছুই ছিল না। আর এখানে নতুন করে রিসর্ট তৈরি হচ্ছে, বেশ ভালো লাগলো দেখে। আর পুলে সবাই বোটিং করছে। তো আমারও একটু ইচ্ছে ছিল, সেটা আর করা হয়নি। তারপর এখানে প্রচুর মানুষ পিকনিক করছে আর আমরাও একটু এখানে বসে মজা করছিলাম। যাই হোক, তারপর চলে গেছিলাম অন্য এক সাইডে, যেখানে দেখি এরকম ঝর্ণা দেখতে বেশ ভালো লাগছে। আর এইদিকে ট্রেনও চড়ছে, ভেবেছিলাম চাপবো, আর হয়নি। তারপর চলে গেছিলাম মতিঝিল, প্রকৃতি একটা মানে জায়গা, যেখানে ভেতরে ঢুকে হারিয়েই গেছি, এত সুন্দর। আর ঢোকার মুখেই এরকম মেলা বসেছিল, সারা বছর এটা থাকেই। তো এই হচ্ছে মতিঝিল ঢোকার গেট। মতিঝিল নাম হয়েছে, আগেকার দিনে রাজা রানীরা নাকি এখানে মতি চাষ করতো, সেই জন্য মতিঝিল। তো এখানে স্পিড বোট সবাই উঠছে, বেশ ভালো লাগছিল দেখতে, কিন্তু ওঠার আর সাহস হয়নি, কারণ পার টিকিট মানুষ 100 টাকা করে। যাই হোক, ওখানে বসে চা খাচ্ছিলাম। আর কাঠবেড়ালিগুলো দেখো আমাদের কাছে এসে খাবার খাচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর এক সাইডে এত সুন্দর করে রিসর্ট কটেজ করা, বেশ ভালো লাগছিল ওখানে দেখতে। আর সবাই যে যার মতো বসে আছিল। আর এইদিকে গোলাপ ফুলে, কোন ফুলটা এখানে নেই গোলাপের, সেটাই দেখছিলাম। তারপর সন্ধ্যা হয়ে গেছিলো আর চারিদিকে লাইটও জ্বলে গেছিলো, বেশ ভালো লাগছিল দেখতে। আর এইদিকে গাঁদা ফুলগুলো দেখো। আর বাইরে বেরিয়ে দেখি এই পাঁপড়গুলো বেশ ভালো লাগে খেতে, আমি তো নেবই, তো নিয়েছিলাম, কিন্তু খাওয়ার জায়গা পাচ্ছিলাম না, এতটা পরিমাণ ভিড় ছিল। তো এক সাইডে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছিলাম। ওখান থেকে চলে গেছিলাম মেলাতে, ফুড ফেস্টিভ্যালে। তো এই পার্টটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো। কেমন লাগলো জানিও। টাটা।